আমার 6 মাসের বাচ্চাকে ডিমটা কিভাবে দিচ্ছি এটা অনেকেই জানতে চেয়েছিলেন। আজকে আমি ডিমের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। এখানে আমি একটা ডিম নিয়েছি আর ডিমটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিব। এত ভালোভাবে ফেটাতে হবে যাতে ডিমের যে সাদা অংশ এটা যেন বোঝাই না যায়, একেবারে যেন মিশে যায়। এবার এর মধ্যে আমি একটু পানি অ্যাড করব। পানি অ্যাড করার মূল কারণ আমি যে টেক্সচারটা চাচ্ছি পানি যদি অ্যাড না করি তাহলে সেই টেক্সচারটা আসবে না। এবার চুলাটাকে একদম লো হিটে রেখে জিনিসটাকে হালকা গরম করে নিব। প্রথমেই যদি চুলার হিটে অনেক লো না রেখে যদি অনেক হাই হিটে দেন তাইলে কি হবে, পানির মধ্যে ডিমের যে সাদা সাদা অংশ ওইগুলা কিন্তু ভেসে উঠবে। চুলার আঁচ পরবর্তীতে আমি আর একটু বাড়িয়েছি, বাড়িয়ে এরকম অনবরত নাড়তে হবে। নাড়তে নাড়তে দেখা যাবে এরকম লাম্পস উঠবে। ডিমের মধ্যে যত বেশি লাম্পস উঠবে ততই ভালো, তাহলে ডিমের সাদা অংশটা পানির উপরে ভেসে ওঠার সম্ভাবনা এমনিতেও অনেক কম থাকবে। তবে নাড়া থামানো যাবে না, অনবরত নেড়ে যেতে হবে, তাহলে একটা ক্রিমি টেক্সচার এমনিতেই চলে আসবে। নাড়া অফ করলে কিন্তু সাদা অংশটা ভেসে অনেকেই বলছেন যে 6 মাসের বাচ্চাকে আমি কেন ডিম দিচ্ছি, কেন মাছ দিচ্ছি, কেন ও চিকেন খায়, আমি একটু বেশি বেশিই দিচ্ছি। এটা আসলে এরকম না, আমার বাচ্চা সম্পূর্ণ ব্রেস্ট ফিড করে, তবে ওর চাহিদা অনুযায়ী ওকে খাবার দেওয়া হয়। আমরা কিন্তু সবাই জানি 6 মাস পর্যন্ত বাচ্চা শুধু বুকের দুধই খায়। মায়ের বুকের দুধের থেকে বাচ্চার সব পুষ্টি উপাদানগুলোই শুধু পায়, কিন্তু ভিটামিন ডির একটা চাহিদা থাকে বাচ্চার শরীরে, সেটা কিন্তু মায়ের বুকের দুধ থেকে পূরণ হয় না। এটা আমরা কম বেশি অনেকেই জানি। তাই 6 মাস কমপ্লিট হওয়ার পর থেকেই বাচ্চার ফুডটাকে খুব ব্যালেন্সড রাখতে হবে, যাতে করে পরবর্তীতে কোনো ভিটামিনের চাহিদা কম না থাকে এবং পূরণ হয়। যদি বাচ্চাকে প্রথম থেকে ব্যালেন্সড ফুড না দেওয়া হয় তাহলে বাচ্চার দেহে জিঙ্কের ঘাটতি তৈরি হয়, হিমোগ্লোবিন কমে যায়, ভিটামিন ডির ঘাটতি তৈরি হয় এবং বাচ্চা আরোই কিছু খেতে চায় না।